বন্ধুরা, আজ আমি তোমাদের যে অসাধারণ বিষয়টা বলতে যাচ্ছি সেটা শোনার পর তোমাদের মনে একটা বিরাট ঝড় শুরু হয়ে যাবে। তোমাদের পায়ের নিচের মাটি যেন সরে যাবে, হৃদয়ের মধ্যে একটা নতুন উদ্দীপনা জন্ম নেবে। এটা কোনো সাধারণ খবর নয়, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কোনো সাধারণ ঘটনাও নয়। এটা ইতিহাসের বইয়ে সোনার অক্ষরে চিরকালের জন্য লেখা হয়ে যাওয়া একটা মহান সত্য, একটা বিশাল অধ্যায়। আমাদের দেশের সম্মান, আমাদের ভারত মাতার শক্তি, আমাদের সৈনিকদের সাহস, এসব মিলে একটা ভয়ঙ্কর ও আকর্ষণীয় গল্পে পরিণত হয়েছে এই ঘটনা, যা আমাদের নতুন আত্মবিশ্বাস দেয়। এটা আমাদের প্রতিবেশী দেশে ঘটে চলা একটা বড় পরিবর্তনের কথা, আমাদের দেশের শক্তিকে বিশ্বের সামনে দেখানোর একটা মহান অধ্যায়। কিন্তু এই আকর্ষণীয় গল্পটা শুরু করার আগে তোমাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ। আমাদের দেশ নিয়ে কথা উঠলে, ভারতের মহিমা নিয়ে, আমাদের সৈনিকদের বীরত্ব নিয়ে কথা বলতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখতে ভুলো না। এখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি ঘটছে দেখলে, সেই অবস্থা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন একটা বিরাট অশান্তি শুরু হয়েছে, একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে। ভারতকে দুর্বল মনে করেছিল যারা, তাদের সবাইকে এটা ভাবতে বাধ্য করছে, তাদের মনে একটা নতুন ভয় জাগিয়ে তুলছে। এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবো, মনকে অতীতে নিয়ে যাও। তুমি কি কখনো স্বপ্নেও ভেবেছিলে ভারত যে দেশকে নিজের রক্ত আর কষ্ট দিয়ে লালন পালন করেছে, ১৯৭১ সালে আমাদের হাজার হাজার সৈনিক আনন্দের সঙ্গে প্রাণ দিয়ে স্বাধীনতা দিয়েছে সেই দেশ, একদিন ভারতের দিকে সাহস করে চোখ তুলে তাকাবে? সেই যুদ্ধের কথা মনে আছে? আমাদের সৈনিকরা কিভাবে লড়াই করেছিল, কিভাবে জয়ী হয়েছিল? সেই রক্ত, সেই ত্যাগ, সেগুলো আমাদের দেশের শক্তি। কিন্তু এখন সেই দেশ আমাদের বিরুদ্ধে মুখ ফিরিয়েছে, আমাদের সাহস করে চ্যালেঞ্জ করছে। এটা একটা বিরাট আশ্চর্য, একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, পানি মাথার উপর দিয়ে গেছে, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। আমাদের সীমান্ত পেরিয়ে আসা এই খবরগুলো প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে ভয় ঢুকিয়ে দিচ্ছে। তাদের ৭ প্রজন্ম ভারতের দিকে চোখ তুলে তাকাতে গেলে শতবার ভাববে। এটা আমাদের দেশের নতুন শক্তি, আমাদের সেনাবাহিনীর নতুন সাহস, আমাদের রাফায়েল যুদ্ধবিমান, আমাদের ট্যাঙ্ক, আমাদের মিসাইল, এগুলো শুধু অস্ত্র নয়, আমাদের দেশের গর্জন। পুরো বিশ্ব এখন একটাই প্রশ্ন করছে, একটাই চিন্তায় ডুবে আছে। বাংলাদেশ কি এখন গাজার মতো হয়ে যাবে? বিশ্ব মানচিত্র থেকে আরেকটা দেশের নাম মুছে ফেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। গাজার যুদ্ধ মনে আছে, ইসরায়েল কিভাবে লড়াই করেছে, কিভাবে শত্রুদের ধ্বংস করেছে। ঠিক সেইভাবে বাংলাদেশে এখন একটা বড় পরিবর্তন শুরু হয়েছে। এটা শুধু খবর নয়, ইতিহাসের শুরু। কারণ এখন এই লড়াইয়ে ভারত একা নয়, ভারতের পাশে আমাদের সবচেয়ে কাছের বন্ধু দাঁড়িয়ে আছে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গোপনীয় বুদ্ধিসম্পন্ন দেশ ইসরায়েল। ইসরায়েলের মোসাদ সেই দেশের শক্তি, এটা বিশ্বজানা সত্য। হামাসকে প্যালেস্টাইনের ভিতরে ঢুকে সন্ত্রাসবাদীদের সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল। গাজায় উঁচু ভবনগুলোকে কয়েক ঘন্টার মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। ঠিক সেইভাবে, তার চেয়েও ভয়ঙ্করভাবে বাংলাদেশকে সতর্কবার্তা এসে গেছে। ইসরায়েল আর ভারত একসঙ্গে কাজ করছে, আমাদের শক্তি দ্বিগুণ হচ্ছে। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক গর্জন করছে, সেই গর্জন শত্রুদের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। আকাশে রাফায়েল যুদ্ধবিমানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, সেগুলো আমাদের দেশের আকাশ শক্তি দেখাচ্ছে। ওখানে বাংলাদেশ সরকারের হাত পা কাঁপছে, ক্ষমতা হাঁটু গেড়ে বসে পড়েছে। রাতের ঘুম পুরোপুরি চলে গেছে, তাদের মনে ভয় ছেয়ে গেছে। এর মধ্যেই এখনই এসে পড়া একটা খবর ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত সবাইকে নাড়িয়ে দিয়েছে। একটা রাফায়েল যুদ্ধবিমান, 3টা গোপন ট্রাক আর বিপুল পরিমাণ অস্ত্র, এক মুহূর্তে, এক আঘাতে সবকিছু ছাইয়ের স্তূপ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ভারতকে কি বলেছে? রাতারাতি এত বড় অভিযান কেন নিতে হলো? সেই মাদ্রাসায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বিস্ফোরণ, সেখানকার লোকজন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, সেই ঘটনার পেছনের আসল কারণ কি? মিডিয়া তোমাদের দেখায়নি যে সত্য, তোমাদের কাছে লুকিয়ে রেখেছে যে নিজস্ব সত্য। এই ভিডিওতে আমরা সব রহস্য উন্মোচন করব। এটা শুধু খবর নয়, একটা বিরাট ষড়যন্ত্রকে প্রকাশ করার মহান উন্মোচন। বন্ধুরা, গত কয়েক মাস ধরে বাংলাদেশে যা ঘটছে তা কারোরই অজানা নয়। আমরা সবাই দেখেছি, শুনেছি, আমাদের রক্ত ফুটে উঠেছে, মন অস্থির হয়েছে। আমাদের হিন্দু ভাই বোনদের সঙ্গে সেখানে পশুর মতো আচরণ করা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে, মহিলাদের সম্মান নিয়ে খেলা করা হয়েছে। এটা শুধু হিংসা নয়, একটা বড় ষড়যন্ত্র। আমরা সবাই মনে মনে ভাবছি, ভারত সরকার আর কতদিন সহ্য করবে, কবে পদক্ষেপ নেবে?
এটা আমাদের বড় প্রশ্ন। কিন্তু বন্ধুরা, পাপ যখন বেড়ে বেড়ে অতিরিক্ত হয়ে যায় তখন শুধু ধ্বংসই আসে। বাংলাদেশের ইউনুস সরকার আর সেখানকার উগ্রপন্থীরা একটা জিনিস ভুলে গেছে, তাদের পাশে ভারত আছে। আমাদের দেশের শক্তি কতটা তা তারা জানে না। এখন আর ঘুঘু উড়িয়ে দেওয়া নয়, শত্রুর ঘরে ঢুকে মিসাইল মারাই আমাদের বিশ্বাস। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যেমন বলেছেন, আমরা আর চুপ করে বসে থাকব না, অ্যাকশন নেব। তখনই এই খেলায় নতুন মোড় এসেছে, একটা আকর্ষণীয় টুইস্ট। মাঠে নেমেছে যে খেলোয়াড়, তার নাম শুনলেই সন্ত্রাসবাদীরা ভয় পায়, সে হল ইসরায়েল। ইসরায়েল প্রকাশ্যে বাংলাদেশকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, হিন্দুদের ওপর একটা আঁচড়ও পড়লে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশের পরিণতি গাজার মতো হবে। ইসরায়েল শুধু কথা বলে না, কাজ করে দেখায়। বিশ্ব দেখেছে, শত্রুদের মাটির নিচ থেকেও খুঁড়া বের করে মেরে ফেলে। এখন ভারতের শক্তি আর ইসরায়েলের বুদ্ধি মিলে গেলে বাংলাদেশ সরকারের অবস্থা কি হবে ভাবো। তারা আমেরিকা, চীনকে ফোন করছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সীমান্ত থেকে সর্বশেষ খবর, ভারত রাতারাতি কামান, ভীষ্ম ট্যাঙ্ক, হাজার হাজার সৈনিক মোতায়েন করেছে। কিন্তু আসল গল্প শুরু হয় এখান থেকে। 3টে ট্রাক একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে গোপনে যাচ্ছিল। প্রথমে মোসাদের স্যাটেলাইট ট্র্যাকগুলোর গতিবিধি ধরে ফেলে। 1 সেকেন্ডও নষ্ট না করে ভারতকে খবর দেয়, কোন পথ দিয়ে ট্রাক আসছে, কখন আসছে, কোন ট্রাকে কি আছে, সব। এই তথ্য অত্যন্ত নির্ভুল, ভুলের সম্ভাবনা নেই। সমন্বিত তথ্য ভারতীয় বিমান বাহিনীর কাছে পৌঁছতেই আম্বালা এয়ারবেসে অ্যালার্ট শুরু হয়। সাইরেন বেজে ওঠে, পাইলটরা প্রস্তুত হয়, রানওয়েতে চলাচল বেড়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাফায়েল আকাশে উড়ে যায়। রাফায়েল সাধারণ যুদ্ধবিমান নয়, তার গর্জন শুনলেই শত্রু কাঁপে। শব্দের গতি অতিক্রম করে উড়ে যাওয়া রাফায়েল বাংলাদেশ সীমান্তের কাছে পৌঁছে যায়। রাডারে 3টে ট্রাক লক হয়ে যায়। নিচে ড্রাইভারদের কিছুই জানা নেই, তারা নিজেদের ষড়যন্ত্রে ডুবে আছে, ভারতের ক্ষতি করার স্বপ্ন দেখছে। তখনই পাইলট লক্ষ্য লক করে একটা বোতাম টিপে দেয়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ, কিলোমিটারের পর কিলোমিটার পর্যন্ত মাটি কেঁপে ওঠে। আগুনের শিখা রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ফেলে। 3টে ট্রাক এক মুহূর্তে আগুনের গোলায় পরিণত হয়। কোটি কোটি টাকার অস্ত্র গলে যায়। সেখানকার লোকজন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পুরো ষড়যন্ত্র মাটিতে মিশে যায়। মিশন শেষ হয়ে রাফায়েল ভারতীয় সীমান্তের ভিতরে ফিরে আসে। এটাই সার্জিক্যাল স্ট্রাইক, সতর্কবার্তা নয়, সরাসরি অ্যাকশন। এটাই আজকের ভারত। এই হামলার পর বাংলাদেশ সেনাবাহিনীতে ভয় ঢুকে গেছে, যোগাযোগ বন্ধ হয়ে গেছে, রাডার ব্যর্থ হয়েছে, কোনো সতর্কতা ছাড়াই ধ্বংস হয়েছে। আসল ভয় হামলায় নয়, এত গোপন তথ্য ভারতের কাছে কিভাবে এলো সেটাই। তাদের এখন একটাই অনুভূতি, ভারতের চোখ প্রত্যেক পদক্ষেপে রয়েছে। গল্প এখানে থামেনি, বাংলাদেশের ভিতরেও চলাচল শুরু হয়েছে। রয়ের এজেন্টরা ছদ্মবেশ ধারণ করে সক্রিয় হয়েছে বলে খবর। ভারত বিরোধী শক্তিগুলোর তালিকা তৈরি হচ্ছে। একই সময় আরেকটা বিস্ফোরণ, বাংলাদেশের একটা মাদ্রাসা সম্পূর্ণ ধ্বংস। সেটা পড়াশোনার কেন্দ্র নয়, সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে বোমা, AK-47 প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ চলাকালীনই বিরাট বিস্ফোরণ ভবনটাকে সমতল করে দিয়েছে। এখন বাংলাদেশ সরকার ও মিডিয়া বিশ্বের সামনে অভিযোগ করছে, ভারত চুপ, কিন্তু এত নিখুঁত ঘটনা একটাই বলছে, শুদ্ধিকরণ অভিযান শুরু হয়ে গেছে। এটা শুধু সীমান্তের বিষয় নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার বিষয়। ভারতীয় নৌবাহিনীও পুরোপুরি সতর্ক অবস্থায় চলে এসছে। বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন চলছে। এটা সাধারণ পদক্ষেপ নয়। এর সঙ্গে ঢাকায় জরুরি বৈঠক হয়েছে, প্রতিশোধ নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাংলাদেশ বুঝে গেছে, এটা পুরনো ভারত নয়। স্থল থেকে, আকাশ থেকে, সমুদ্র থেকে, চারদিক থেকে চাপ বাড়ছে। এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত। এই বড় পদক্ষেপের কারণ স্পষ্ট, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর বাড়তে থাকা হিংসা। ভারত কূটনৈতিকভাবে কথা বলেছে, শোনেনি, আর চুপ করে বসে থাকা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই 3টে গুরুত্বপূর্ণ কেন্দ্রকে লক্ষ্য করেছে। সেখান থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র জন্ম নিচ্ছে।